अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलु आमालाकुम सदाकाल्लाहुल अलियुल अज़ीम। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের মধ্যে বলছেন যে যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। অতএব দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তার অনুসরণের মধ্যে এবং তার নবীর অনুসরণের মধ্যে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের উপর যে আমরা আমল করি তবে আমরা কি করতে পারবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারবো। তাছাড়া অন্য কোনো রাস্তায় চললে কামিয়াবি নেই। তো বন্ধুরা, যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে সামান্য একটু অমান্য করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেয়। তো এই ব্যাপারে চলুন আমি সাহাবাদের একটা ঘটনা তুলে ধরবো। তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের সামান্য একটু অমান্য করেছে, সামান্য চুল পরিমাণ। আমরা তো ধরুন একেবারে সারা জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করে চলি, জেনে শুনে একেবারে, কিন্তু তারা জেনে শুনে কোনোদিনও অমান্য করতেন না, ভুলে হয়ে যেত সেটা সামান্য চুল পরিমাণ। কিন্তু তার জন্য আল্লাহ তাআলা সাহাবাদেরকে কেমন কঠিন শাস্তি দিয়েছেন সেটা একবার দেখে নেই, তাহলে আমরা জীবনে কোনো দিন আল্লাহ এবং তার রাসূলের হুকুমের অমান্য করব না। তো সেটা হচ্ছে আপনার বন্ধুরা উহুদের যুদ্ধের ব্যাপার। একবার কাফেররা মদিনা আক্রমণ করার জন্য সব ঘিরে ফেলেছিল এবং তাদের 1000-এর বেশি সৈন্য তারা নিয়ে এসেছিল, সবাই সুসজ্জিতভাবে, তাদের অস্ত্র ছিল, তাদের আর্থিক বল ছিল, সব কিছু ছিল। আর মুসলমানরা বুঝতে পারছেন তারা গরিব, তাদের কিছুই ছিল না। তো ওই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, আপনার উহুদের পাহাড়, যে পাহাড় আমি অনেকবার দেখেছি নিজের চোখে, সেই পাহাড়ের মধ্যে 41 জন সাহাবাদেরকে তিনি সেখানে মোতায়েন করেছিলেন এবং এই কথা বলেছিলেন যে আমরা চাই হেরে যাই অথবা জিতে যাই, তোমরা কোনো অবস্থায় ওই জায়গা পরিত্যাগ করবে না, ওখানেই থাকবে। হেরে গেলেও তোমরা ওখানে থাকবে, জিতলে গেলেও তোমরা ওখানে থাকবে, মুসলমানরা জিতলেও তোমরা ওখানেই থাকবে, ওখান থেকে কখনো নেমে আসবে না। তো এই কথা বলার পর যখন যুদ্ধ শুরু হয়, আল্লাহর হুকুমে মুসলমানরা যুদ্ধ জিতে যায়, কাফেররা সেখান থেকে অনেক দূর চলে যায়, মুসলমানরা তাড়িয়ে দেয় এবং কাফেরদের সমস্ত রেখে যাওয়া মাল ধন দৌলত মুসলমানরা কী করে, সেগুলো সংগ্রহ করতে শুরু করে। তা মুসলমানরা মনে করছে আমরা জিতে গেছি, তারা গনিমতের মাল সবাই সেখান থেকে নিতে শুরু করে। তো যাদেরকে পাহাড়ের মধ্যে মোতায়েন করা হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা কোনো অবস্থায় ওই স্থান পরিত্যাগ করবে না, আমরা চাই জিতি বা হারি। তো তারা সেই হুকুমটা ভুলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুকুম ভুলে যায়। তো তারা কি করে, বলে আরে আমরা তো যুদ্ধে জিতে গেছি, কাফেররা তো পালিয়ে গেছে, এখন তো আর কোনো অসুবিধা নাই, চলো আমরা গিয়ে গনিমতের মাল সেখান থেকে সংগ্রহ করি। কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু বলেছিল যে দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছে যে কোনো অবস্থায় স্থান পরিত্যাগ করা যাবে না। তো বন্ধুরা, তারা সেটা মানে নাই, বলছে না সেটা তো মানে যখন যুদ্ধ ছিল তখনকার ব্যাপার, এখন তো যুদ্ধ নাই, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, চলো। সবাই নিচে নেমে চলে আসে, এসে কী করে এই গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করে। তো দেখুন এই সামান্য ভুলের জন্য আল্লাহ তাআলা কী করেন, কাফেরদেরকে আবার মুসলমানদের উপর চাপিয়ে দেয়, কাফেররা আবার চলে আসে, এসে পিছন থেকে আবার মুসলমানদের উপর হঠাৎ আক্রমণ করে, যার ফলে মুসলমানদের 70টা সাহাবা, ওরা সব শহীদ হয়ে যায় আর 70 জন আহত হয়। এবং কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই যুদ্ধে কি হয়, আহত মানে কঠিনভাবে তিনি হয়।
আঘাত প্রাপ্ত হয়। তিনার মাথার মধ্যে সেই লোহার যে একটা টুপি ছিল সেটা বসে পড়ে এবং তিনার একটা দান্দার মোবারক অর্থাৎ দাঁত মোবারক শহীদ হয়ে যায়। এই অবস্থা দেখতে পাচ্ছেন। তো সামান্য আল্লাহ নবী সাল্লামের হুকুমের বিরোধিতা করলে আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে দেয়। এই জন্য সূরা নূরের মধ্যে আল্লাহ তার সে কথা বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহ নবী সাল্লামের বিরোধিতা করা থেকে ভয় করা উচিত। কেন? কারণ আল্লাহ তাআলা হয় তোমাদের উপর কঠিন ফিতনা চাপিয়ে দিবেন, বিপদ আপদ। ফিতনা বলতে যে কোনো আপদ বিপদ চাপিয়ে দিবেন, অথবা আযাবুন আলিম, অথবা তোমার কঠিন শাস্তিতে তোমাদেরকে লিপ্ত করবেন আল্লাহ তাবারক তাআলা। তো এই কথা আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছে। তো বন্ধুরা, তা আলহামদুলিল্লাহ, যারা আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলি, আল্লাহ এবং তার রসুলকে মেনে চলি, আমাদেরকে হাজারবার তার শুকর আদায় করা দরকার। কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কোরআন সহিহ হাদিসকে মেনে চলে না। তারা তাদের বুজুর্গদের লেখা এমন কিতাব মেনে চলে যেই কিতাবের মধ্যে প্রকাশ্যে কোরআন হাদিস বিরোধী মসলা মাসাইল সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। তো যেমনভাবে আপনার একটা কিতাব আছে বেহেশতি জওহর, ওই আশরাফ আলী থানভী সেই কিতাবটা লিখেছে। ওই কিতাবের আগাগোড়া সব আপনার মন গড়া একটা শরীয়ত তিনি তৈরি করে দিয়ে গিয়েছেন, যেটা অনেক মুসলমান, যারা জাহেল মুসলমান আছে তারা সেটা মেনে চলে। বিশেষ করে উর্দু বলয়, যেখানে উর্দু ভাষা আছে, যেরকম সমস্ত ইউপি, তারপরে আপনার বিহার, তারপরে কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে এবং পাঞ্জাব আছে, আরও বিভিন্ন জায়গাতে যেখানে উর্দুভাষী মুসলমান, তার ভক্ত হয়ে গিয়েছে যে এই কিতাবটা তাদের মেয়েদের বিয়ে হলে বিয়েতে কী করে মেয়েকে এই কিতাব উপহার দেয়, বলেন যা এই কিতাব নিয়ে যা, এই কিতাব দেখে সমস্ত আমল করবি, কী করবি, ওযু করতে গোসল করতে হয়, জানাজা পড়তে হয়, জানাজা যে কোনো সব কিছু এটা দেখে করবি। অথচ এই কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত এমন মসলা মাসালা আছে, সব একেবারে কোরআন হাদিস বিরোধী বা কোরআন হাদিসের তার কোনো মিল খায় না বন্ধুরা, মিল খায় না। চলুন এখন আমি আপনাদের সামনে এই কিতাব থেকে কিছু কথা বলবো। আর মৌলানা ইলিয়াস কান্দহলভি, যিনি আপনার তবলিগ জামাতের নির্মাতা, তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তিনি তার কিতাব মলফুজাতের ভূমিকা লিখেছেন। কি লিখেছেন? যে ইস তবলিগ কা तालीम मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह का है और उसका तरीका मेरा है। অর্থাৎ এই তবলিগের যে শিক্ষা হবে, এই শিক্ষাটা মৌলানা আশরাফ আলী থানভীর, আর তার তরিকা হচ্ছে আমার। দেখলেন, তরিকা মোহাম্মদ সাল্লামের নয়, নবী সাল্লামের নয়, একমাত্র তিনার তরিকা। তো এবার চলুন আমরা দেখব মৌলানা আশরাফ আলী থানভীর শিক্ষা কী, তিনি কী শিক্ষা দুনিয়াতে দিয়ে গিয়েছেন। এবং তিনি বলছেন, আমি চাচ্ছি এই শিক্ষা আশরাফ আলী থানভী যেন প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে পারি, সবার ঘরে ঘরে যেন পৌঁছে যেতে পারে। বন্ধুরা, যদি আল্লাহ এবং তার রসুলের শিক্ষা পৌঁছে দিতেন তিনি, কত উত্তম হইতো। কিন্তু না, তিনি মৌলানা আশরাফ আলী থানভীর শিক্ষাকে প্রচার করার জন্য এই তবলিগ করছেন। তিনি তিনি লিখেছেন মলফুজাত, তার ভূমিকায় এই কথা বলছেন বন্ধু। তো চলুন এখন আমরা মৌলানা আশরাফ আলী থানভীর কিছু শিক্ষা আপনাদের সামনে রাখবো তিনার কিতাব থেকে। হ্যাঁ, তিনি এখানে কি বলছেন দেখেন। তিনি বলছেন, কেসি কা শিকওয়া গিলা সুন্না কবিরা গুনাহ হ্যায়। কারো শেকায়াত মানে কোনো ব্যক্তি, নিরুপায় ব্যক্তি, তাকে হয়তো যে কোনো দিক থেকে তাকে হয়তো কেউ প্রতারিত করছে বা বিরক্ত করছে বা জুলুম অত্যাচার করছে, এমন ব্যক্তি যদি আপনার কাছে শিকায়াত করে কারো বিরুদ্ধে, এমন শিকায়াত শোনা নাকি কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। ভাই, এটা কী করে হতে পারে? কারো শিকায়াত শোনা, গিলা শোনা, এটা কখনো কবিরা গুনাহ হতে পারে? কখনো না। আচ্ছা চলুন এবার কি বলছেন তিনি। আর বাজ লাড়কিয়া গুড্ডে গুড়িয়া খেল খেলতি হ্যায়, ইয়ে জুয়া হ্যায়। তিনি বলছেন অনেক বাচ্চা মেয়েরা তারা কি করে, পুতুল নিয়ে খেলা করে, এই খেলা কি জুয়া। তো বন্ধুরা, আমি আপনাকে বলে রাখি, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম একটা 9 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন, যার নাম আয়েশা। সে রাসূল সাল্লামের ঘরে এসে পর্যন্ত এই সমস্ত খেলা খেলতো। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখছেন যে তিনার স্ত্রী মা আয়েশা একটা ঘোড়া তৈরি করছে এবং তার পাখাও তৈরি করছে। তখন আল্লাহ নবী সাল্লাম দেখে বলে, হে আয়েশা, কি ব্যাপার, ঘোড়ার আবার পাখা হয় নাকি? তখন তিনি বলছেন, কেন হয় না? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ঘোড়া উড়াইতেন, ঘোড়া দিয়ে অনেক জায়গায় যেতেন, তো তিনার ঘোড়ার কি পাখা থাকতো না? এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাম হেসে দিয়েছিলেন। তা দেখেন, তো আল্লাহ নবী সাল্লাম কোনোদিন এমন কথা বলে নাই যে কি খেলনা দিয়ে খেলা করা সেটা কি কবিরা গুনাহ।
বা জুয়া, তিনি কিছু বলেন নাই। আর তিনি এই কথা কোথায় পেলেন? এইরকম মশলা তো হাদিসে কোরআনে কোথাও নেই। চলুন এবার তিনি আর কি লিখছেন দেখুন। আওরাতে ওযু के वक्त केबला की तरफ मुँह करके ওযু করে। যারা আওরাত মানে যারা মেয়ে মহিলারা কী করবে? ওযু করার সময় কেবলার দিকে মুখ করে ওযু করবে। আস্তাগফিরুল্লাহ। এই কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই। আপনি কেন মুসলমান জাতির উপর একটা বোঝা চাপিয়ে দিচ্ছেন? হ্যাঁ, যেই বোঝা আল্লাহ নবী চাপায়নি, আল্লাহ চাপায়নি। একমাত্র কেবলার দিকে মুখ কখন করতে হবে? নামাজের সময়। নামাজ ছাড়া কেবলার দিকে মুখ করে কোনো আমল করা বা ওযু করা কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। তো হ্যাঁ, আশরাফ আলী থানভী, আপনি কি নতুন শরীয়ত তৈরি করে দিয়ে গেছেন? হ্যাঁ, এই শরীয়ত পেয়েছেন কোথায় আপনি? হ্যাঁ, যেই কাজ করতে আল্লাহ বলেন, রসুল বলেন, আপনি কোথায় পেয়েছেন? হিসাব দিন, আপনি জবাব দিন আপনি। অথচ আমাদের হানাফি ভাইয়েরা এই আশরাফ আলী থানভীর সমস্ত মন গড়া মশলাকে, মন গড়া নতুন শরীয়তকে ইসলাম মনে করে। আর তিনি কী লিখছেন দেখেন, অঙ্গুলি কি পুস্তু কি তরফ সে গর্দান মাসে করে। অর্থাৎ এই আঙ্গুলের যে আছে পিঠ আছে, এই পিঠ দিয়ে কী করবে? গর্দান মাসে করবে, গর্দান মাসে করবে। অথচ গর্দান মাসের কোনো হাদিস নাই। এই নিয়ে ওরা মারামারি, কিন্তু যার কোনো হাদিসে নাই সেই নিয়ে ওরা আর কি বলছে দেখেন, ওযু মে বাজ বাতে ऐसे हैं जो ছুট জানে সে ওযু হো যাতা है। ওযুর মধ্যে এমন কিছু জিনিস আছে, বিষয় আছে, যেগুলো ছেড়ে গেল ওযু হয়ে যায়। এবার তিনি কি বলছেন দেখেন, ऐसी चीज़ों को सुन्नत कहते हैं। এমন জিনিসকে সুন্নত বলা হয়। অর্থাৎ ওযুতে এমন কিছু জিনিস আছে যেগুলো ছেড়ে গেলে মানে যদি পরিত্যাগ করা হয়, জিনিস না করলেও সেগুলো তত ওযু হয়ে যায়, আর তাকে এমন জিনিসকে সুন্নত বলা হয়। নাউজুবিল্লাহ। দেখুন সুন্নতকে পরিত্যাগ করার জন্য কেমনভাবে তিনি ইয়া করছেন, কথা বলছেন। অথচ সুন্নত যারা নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নবীর সুন্নতকে খুঁজে খুঁজে বের করে আমল করার কথা, যে আল্লাহ সাল্লাম কীভাবে। এবার দেখেন কী বলছেন তিনি, নিচে কী বলছেন, और बाज़ चीज़ें ऐसी है जो ना करने से गुनाह नहीं होता है और ना शरीयत में उन्हें करने में ताकीद है। আর এমন কিছু জিনিস আছে যা না করলে কোনো পাপ হয় না, এবং শরীয়তও এই ব্যাপারে কোনো মানে হুকুম দেওয়া হয়নি করতে। ইসকো মুস্তাহাব কাহাতে, তাকে মুস্তাহাব বলা হয়। আচ্ছা, এবার দেখুন তিনি বলছেন এবার সুন্নত কী কী সে তিনি বলছেন। পহলে ঘুটনো তাক দোনো হাত ধোনা। প্রথমে কী করতে হবে? ঘুটনো পর্যন্ত 2 হাত দিতে হবে। বিসমিল্লাহ কেহনা, তারপরে বিসমিল্লাহ বলা, এগুলো আর কি কুলি করা। নাক মে পানি ডালনা, নাকে পানি দেওয়া। মেসওয়াক করনা, মেসওয়াক করা। সারে सर মাসেহ করনা, সমস্ত মাথা মাসেহ করা। कानों का मासेह करना, कान मासेह करा। हाथ और पैर की उंगलियों का खेलाल करना, हाथ एवं पैर उंगली के खेलाल करा। ये सब बातें सुन्नत है, ये सब सुन्नत, এগুলো কি সুন্নত। এত আপনি যদি ওযুর মধ্যে এইগুলো না করেন, এইগুলো একটা পালন না করেন, তবুও তিনি বলছেন আপনার ওযু হয়ে যাবে। কারণ তিনি প্রথমেই বলছেন যে এসি ওযুতে এমন কিছু জিনিস আছে যেগুলো ছেড়ে গেলেও ওযু হয়ে যাবে, তাকে সুন্নত বলা হয়। অতএব আপনি যদি ওযুর মধ্যে আপনার दोनों हाथ কবজি পর্যন্ত না ধুন, বিসমিল্লাহ না বলেন, কুলি না করেন, না নাকে পানি না দেন, মেসওয়াক না করেন, সমস্ত মাথা মাসেহ না করেন, এবং কান মাসেহ না করেন, এবং পায়ের অঙ্গুলিকে খেলাল না করেন, তবু কি তিনার কথা অনুযায়ী এইসব সুন্নত পরিত্যাগ করলেও আপনার কী হয়ে যাবে? আপনার নামাজ হয়ে যাবে, ওযু হয়ে যাবে। তো দেখেন সুন্নত থেকে মানুষকে দূরে সরানোর কেমন ষড়যন্ত্র। হ্যাঁ, অথচ আল্লাহ নবী সাল্লাম বলছে, যে ব্যক্তি আমার একটা সুন্নতের উপর আমল করবে সে 100 শহীদের কী হবে? সওয়াব পাবে। আর এইভাবে মানুষদেরকে সুন্নত থেকে দূর করা হচ্ছে। তিনি এখানে আরও অনেক কিছু লেখছেন, আমি সব ছেড়ে দিচ্ছি, মানে মোটামুটি কিছু আমি কথা বলবো আপনাদের সামনে, বেশি বলতে যাব না। अच्छा, তিনি এবার কি বলছেন, 4 चीज़ अगर धुल जाए तो वज़ू हो जाएगा। অর্থাৎ যদি আপনি 4টা জিনিস ধুয়ে ফেলেন, 4টা মোটামুটি যে 4টা ফরজ আছে, যেরকম 2 হাত ধোয়া, 2 পা ধোয়া, মুখমণ্ডল ধৌত করা, হ্যাঁ, ইত্যাদি, এই যে আপনার 4টা জিনিস আছে যেটা ওযুতে ফরজ, এই ফরজের জায়গা যে কোনোভাবে যদি আপনার পানি লেগে ধুয়ে যায়,
তাহলে কী হয়ে যাবে, আপনার ওযু হয়ে যাবে। জৈসে তিনি বলছেন জৈসে কোই নেহাতে ওয়াক্ত পানি বাহা লিয়া করে, যেমন কোনো ব্যক্তি হয়তো আপনার গোসল করার সময় শরীরের মধ্যে পানি কী করলো, পানি প্রবাহিত করলো, সমস্ত পানিতে সমস্ত যে যে জায়গাগুলো ফরজ সেইগুলো পানি লাগিয়ে নিয়েছে। আর ওযু না করে, তা সে যদি এভাবে পানি পৌঁছায় গোসলের সময় আর ওযু যদি না করে, অথবা ইয়া হাউজ মে গির পড়ে, অথবা সে হয়তো কোনো একটা হাউজের মধ্যে পড়ে গেল, ইয়া পানি বরসতে ওয়াক্ত বাহির খাড়ি রাহে, অথবা হয়তো বৃষ্টি হচ্ছে সে বাইরে দাঁড়িয়ে থাকলো পানির মধ্যে, আর ওযুকে আজা ধুল যাবে, আর এভাবে যদি তার ওযুর অঙ্গ ধুয়ে যায় ওযু হয়ে যায়গা, তাহলে তার ওযু হয়ে যাবে, তাকে কোনো নতুন করে ওযু করতে হবে না, তাকে নতুন করে ওযু করতে হবে না। দেখেন দেখি, হ্যাঁ, যদি পানি যদি শরীরের মধ্যে লেগে যায় আর শরীর ভিজে যায়, তাতে নাকি ওযু হবে, ওযু হয়ে যাবে। বন্ধুরা, এটা কী করে হইতে পারে? ওযু একটা তরিকা, রাসূলুল্লাহ সাল্লামের তরিকা আছে। হ্যাঁ, আপনাকে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, আপনাকে হাত দিতে হবে কোন পর্যন্ত, এই পদ্ধতিগুলো আছে, আল্লাহ নবী সাল্লামের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি আপনি না মেনে শুধু পানিতে ভিজে গেলে ওযু হয়ে যাবে, এই কথা তিনি কোথায় পেলেন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাম কি কোন হাদিসে কথা বলেছে? কখনো বলে নাই। অথবা আল্লাহ নবী সাল্লাম কি জীবনে কোনোদিন এই আমল করে দেখিয়েছে যে তিনি পানিতে বৃষ্টিতে ভিজেছেন, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেছে, তাতে তিনার ওযু হয়ে গেছে, তিনি আর ওযু করেননি, এমন কোনো তিনার জীবনে কোনো এমন ঘটনা ঘটছে? বলতে পারবেন? কখনো না। যে কাজ আল্লাহ নবী সাল্লাম করেনি, আপনি কোথায় পেলেন? আপনি কোথায় পেলেন? তিনি আরও কি লিখছে দেখেন, अगर कोई उल्टा वज़ू कर ले, यानी पहले पाँव धो डाले, फिर मसह कर ले, फिर दोनों हाथ धोए, फिर मुंह धो डाले, या और किसी तरह उलट पलट कर कोई वज़ू कर ले, तो उससे भी वज़ू हो जाता है। দেখলেন, তিনি বলছে যদি কেউ ব্যক্তি উল্টা ওযু করে, অর্থাৎ প্রথমে পাও ধুয়ে নিল, তারপরে ফের মাসাহ করলে, তার মাথা মাসাহ করলো, ফের দুনো হাত ধোয়ে, তারপর দুনো হাত ধুইল, তারপরে মুখ ধুইল, अथवा जे को तापर के लिए उलट पलट करके, यानी किसी भी तरह उलट पलट करके वज़ू कर ले, तो उससे भी वज़ू हो जाता है। अथवा जे कोनो भावे उल्टा पाल्टा भावे वज़ू यदि करे ताहले वज़ू हो जाবে। नाउजुबिल्लाह भाई, वज़ू से मुहम्मद साल्लामेर একটা তরিকা, রাসূল সাল্লামের তরিকা, তিনি পরস্পরভাবে যে ওযু করে আসছেন, আমরা আল্লাহ নবী সাল্লাম থেকে যে আমলটা পাচ্ছি, তিনি যেভাবে করছেন, আমরা সেই পদ্ধতি বাদ দিয়ে উল্টা পাল্টা মন গড়া ওযু করলে নাকি ওযু হয়ে যাবে, এটা কেমন কথা ভাই? হ্যাঁ, তো ওযু ভাই আমরা একমাত্র মুহাম্মদ সাল্লামকে আমরা অনুসরণ করব, তিনি যেভাবে ওযু করছেন আমরা সেভাবে করব। এত আমরা অন্য কারো মন গড়া শরীয়ত আমরা গ্রহণ করব না, তারপর আমল করব না, ঠিক আছে? তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আল্লাহ কে রাসূল সাল্লাম আল্লাহ কে রাসূল সাল্লাম কি কখনো এমন আমল করেছেন জীবনে উল্টা পাল্টা? এভাবে করেন নাই, তিনি তরতিব বাই তরতিব ওযু করেছেন। अच्छा, तापर की लिखছেন जिस्म की हर आज़ा, इसे जिस्म के हर उज़्व और हिस्सा धोते वक्त बिस्मिल्लाह और कालेमा पढ़ा करे। ওযুর যখন আপনি ওযু করবেন তখন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ ধুবেন, যেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধুবেন, ওযুতে ধুইতে হয়, অথবা যে কোনো অংশ ধুইতে হয় শরীরের, তখন বিসমিল্লাহ আর কালেমা পড়ুন। তিনি লিখছেন তিনার বেহেশতি যাওয়ার মধ্যে। ভাই, এটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ কালেমা পড়তে হবে। কি এই আমলটা আল্লাহ নবী সাল্লামের আমল? তিনি কি এই আমল কখনো করেছেন? ওযু করতে করতে তিনি কি কখনো বিসমিল্লাহ আল্লাহ কালেমা পড়েছেন? কখনো করেনি। তাহলে আপনি এই সমস্ত মন গড়া মশলা, মন গড়া এই সমস্ত শরীয়ত কোথায় পেয়েছেন? এমনভাবে নিজের পক্ষ থেকে শরীয়ত তৈরি করে মানুষকে দেওয়া, এটা কত বড় গুনার কাজ ভাই। তারপর কি বলছেন দেখেন, আর ওযু के बाद सूरा इन्ना अंज़लना पढ़ना चाहिए, नाउजुबिल्लाह मिन जालिक। তারপর তিনি কি বলছেন, যখন ওযু শেষ হয়ে যাবে सूरा इन्ना अंज़लना পড়া দরকার, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাম আপনার ওযুর পরে কি পড়তেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই কলেমা পড়তে বলছেন আল্লাহ নবী সাল্লাম, এবং তার উপকার বলছেন। কি বলছেন? যে ব্যক্তি এটা পড়বে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়, সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা তো হাদিস থেকে প্রমাণিত। আর আপনি বলছেন ইন্না আনজালনা পড়তে ওযু শেষে। এখন বলুন উম্মত কার কথার উপর আমল করবে?
হে আশরাফ আলী থানভী, আপনার এই মন গড়া শরীয়তের উপর আমল করবে নাকি মোহাম্মদ সাল্লামের এই শিখানো দোয়ার উপর আমল করবে? আপনি বলুন। শুধু এখন শেষ নয়, তিনি লিখছেন, आँखों में दाना तोड़कर पानी निकालाया तो वजू टूट गया। যদি চোখের মধ্যে কোনো দানা পড়ে গেল, সরিষার দানা হোক, যে কোনো দানা পড়ে গেছে, যার ফলে কি হলো, চোখ থেকে পানি বের হয়ে গেল, তাহলে অজু ভেঙে গেছে। তিনি বলছেন অজু ভেঙে যায়, চোখ থেকে পানি বের হলে অজু ভেঙে যায়। অথচ আমরা দেখতে পাচ্ছি অনেক সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা কী করতেন, কান্না করতেন। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আযাবের আয়াত আসলে, আযাবের আয়াত এলে তিনি কান্না করতেন। তো কান্না করার সময় চোখ দিয়ে পানি পড়তো সবার, তো তাদের কেন অজু ভাঙেনি? তা কোনখান থেকে পেয়েছেন এই সমস্ত মশলা, কোথায় পেয়েছেন? আশরাফ আলী থানভী, আপনি বলুন, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। এবং যে মশলা এইগুলো কি আবু হানিফা রহমতুল্লাহ বলে গেছেন? হ্যাঁ, তাহলে আপনি দলিল দেখান। তা আবু হানিফা কোথায় বলে গেছে? যদি আবু হানিফা রহমতুল্লাহ তিনিও যদি বলে, তবুও তো কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিস বিরোধী। এটা চাই আবু হানিফা বলুক অথবা যাই বলুক, আমরা এই সমস্ত মশলা কখনো মানি না, মানব না। আমরা আমাদের জন্য কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বাণী যথেষ্ট। আমাদের কাছে প্রচুর আল্লাহ এবং রসুলের সুন্নত রয়েছে, আমরা তার উপর আমল করব। আমরা কখনো আপনার এই মন গড়া শরীয়তের উপর আমল করব না। তা আর কি তিনি লিখছেন, কান সে পানি নিকলা তো ওজু টুট যাতা হয়। যদি কান থেকে পানি বের হয় না, ওজু ভেঙে যায়। এটাকে তিনি বড় করে বলছেন কথাটা, কিন্তু আমি এখন শর্টকাটে বলছি বন্ধু। হ্যাঁ, তিনি অনেক করে বলেছেন কথাটা, আমি এখানে শর্টকাটে বলছি। আর কি বলেন, ছাতি সে পানি নিকলা তো ওজু টুট যাতা হয়। যদি মেয়েদের স্তন থেকে পানি বের হয় তাহলে অজু ভেঙে যায়, নাউজুবিল্লাহ। তাহলে তো অজু করে তো বাচ্চাদেরকে দুধ পান করানো যাবে না, অজু ভেঙে যাবে। হ্যাঁ, এই কথা হইলো এগুলো। হ্যাঁ, যত সব খাম খেয়ালি মশলা মশালা বলে गए। তারপর কি বলছেন, किसी को बच्चा पैदा हो रहा है लेकिन अभी सब नहीं निकला, कुछ निकला, इसी वक्त अगर होश हवास उसका बाकी हो तो নামাজ পড়না ফরজ है। কি বলছে দেখেন, কোনো মেয়ের বাচ্চা পয়দা হয়েছে, কোনো একটা মহিলার বাচ্চা পয়দা হয়েছে, এখনও সব বাহিরে বের হয়নি, অর্ধেক বের হয়েছে, অর্ধেক ভিতরে আছে। আর এই অবস্থায় যদি তার হোশ হওয়ার বাকি থাকে, অর্থাৎ তার জ্ঞান বুদ্ধি যদি বাকি থাকে, তাহলে এই অবস্থায় আর যে নামাজের সময় হয়ে যায়, তাহলে তাকে নামাজ পড়া তার জন্য ফরজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অবস্থায় কোনোদিন নামাজ ফরজ হতে পারে যে একটা বাচ্চা হচ্ছে, তার অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে আছে, ইত্যাদি মন গড়া মশলা তিনি কোথায় পেয়েছে? আশরাফ আলী থানভী কোথায় পেয়েছে? হ্যাঁ, কোনো হাদিসে নাই, কোরআনে নাই। আল্লাহ নবী সাল্লাম এই সমস্ত মশলা বলে যায়নি, তিনি কোনো হাদিসের মধ্যে ইশারাও দেয়নি এদিকে, এসব কথা বলেও যায়নি। তো তিনি কোথায় পেয়েছে এই সমস্ত মশলা? এবার দেখুন, আপনারা দেখুন, বিচার করুন, আপনারা বিচার করুন। এমনকি কী লিখছেন, কাজা করনা দুরুস্ত নেই হ্যাঁ, এই অবস্থায় নামাজ কাজা করা ঠিক নয় তিনি বলছেন। এবার দেখেন আর কি বলছে, তিনি বলছেন, রোজাদার ভুলে সে হামবেস্তার হো যাবে তো উসকা রোজা টোটতা নেই হ্যাঁ। যদি কোনো রোজাদার ব্যক্তি ভুলে স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, ভুলে তো মানুষ খাবার খেয়ে নিতে পারে, পানি পান করতে পারে, কিন্তু স্ত্রীর সহবাস কীভাবে ভুলে করতে পারে? কারণ এই কাজটা তো দুজনের হয়। এবার স্বামী যদি ভুলে যায়, তার স্ত্রী তো মনে করিয়ে দিবে, আরে একটা রোজার মাস চলছে, রোজা রেখেছি, তুমি কীভাবে আমার কাছে সহবাস করতে আসছো? হ্যাঁ, এটা কীভাবে সম্ভব হতে পারে? আর যদি ভুলেও হয়ে যায়, এটা কী করো, মানে রোজা ভাঙবে না। তিনি বলছেন রোজা ভাঙবে না, তার রোজা ভাঙবে না, তা কখন হইতে পারে? হ্যাঁ, রোজা, রমজানের রোজা রেখে আপনার স্ত্রীর সহবাস করবেন আর আপনার রোজাটা ভাঙবে না, মানে অবশ্যই রোজা ভেঙে যাবে। এবার দেখেন কি বলছেন, আরেকটা মশলা তিনি বলছেন, রাত কো नहाने को ज़रूरत आई, रात को नहाने को ज़रूरत आई मगर গোসল नहीं किया। হ্যাঁ, রাতে তার গোসল করার প্রয়োজন পড়েছে, অর্থাৎ সে স্ত্রীর সহবাস করেছে কিন্তু গোসল করে নাই। तो अगर दिन भर नहीं नहाए तब भी রোজা नहीं जाता। যদি সে তার রাতে গোসল করার দরকার ছিল কিন্তু সে গোসল করেনি, আর সারা দিন সে গোসল করেনি, তারপরও তার রোজা ভাঙবে না, তারপরও রোজা ভাঙবে না। আশরাফ আলী থানভী কথা লিখছে। ভাই, কী করে হতে পারে ভাই? হ্যাঁ, একটা মানুষ নাপাক অবস্থায় সারাদিন আসছে রোজা অবস্থায়, তাহলে তার রোজা কী করে রোজা হইতে পারে? আর তার সারাদিনে নামাজ কোথায় গেল সেটাই বলুন।
একটা মানুষ রোজা রেখে সারাদিন রমজান মাসে কি নামাজও পড়বে না, এই অবস্থায় থাকবে, তাহলে তার নামাজগুলো কোথায় গেল? তার নামাজগুলো কোথায় গেল? হ্যাঁ, অথচ আল্লাহ নবী সাল্লাম বলছে যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যায়। সে কাফের। মুসলমান একটা মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ চলে গেলে সে আর কাফের মধ্যে কোনো পার্থক্য থাকে না, উভয় সমান। দেখতে পাচ্ছেন এই ধরনের মশলা আশরাফ আলী থানভী রেখে গিয়েছে, আর এভাবে নামাজকে রোজাকে কি হালকা করে গিয়েছে। মানে নামাজের প্রতি কোনো তাকিদ নাই, গুরুত্ব নাই, কিচ্ছু নাই, রোজার প্রতি গুরুত্ব নাই, কিছুই নাই। এই জন্য তো হানাফিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, কারণ তারা দেখছে যে আমাদের বড় বড় আকাবির মাশায়েখরা তারাই আমাদেরকে এভাবে ইসলামকে হালকা করে দিয়ে গিয়েছে। হ্যাঁ, নামাজ যদি আমরা না পড়ি, যদি আমরা রোজা না রাখি, যদি স্ত্রী সহবাস করে রাতে শুয়ে পড়ি আর সারাদিন গোসল না করি, তবু আমাদের রোজা হয়ে যাচ্ছে। এই কথা আমাদের আকাবিরা বেহেশতি জোরে লিখে গিয়েছে। এই সমস্ত দেখে তো তারা দিন থেকে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না। হ্যাঁ, তার জন্য দায়িকায় এই সমস্ত আশরাফ আলী থানভীরদের মতন আকাবিররা দায়ী, এই হানাফিদের ইসলামের প্রতি হ্যাঁ মানে উদাসীনতার কারণে এই ধরনের আকাবিররাই দায়ী। কিন্তু তারপরেও তারা নাকি ইসলামের বড় পণ্ডিত, বড় জ্ঞানী। আল্লাহ তাদেরকে করুক, মাফ করুক। তারপর কি লিখছে, किसी ने सेहरी नहीं खाई, एक आध पान खा ली तब भी सेहरी आधा हो जाएगी। কোনো ব্যক্তি সেহরি খায়নি, কী করছে, একটু বা আধা বা একটা পান খেয়ে নিয়েছে, তাতে সেহরি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ ভাই, দেখতে পাচ্ছেন তো, পান খেলে তার সঙ্গে জর্দা খেতে হবে, হ্যাঁ জর্দা খেতে হবে, চুন খেতে হবে, তো ইত্যাদির প্রতি উৎসাহ দিয়ে গেছে। পান খাও, জর্দা খাও, যেগুলো হারাম জিনিস এগুলো খাও, তার তো তোমার কী হবে, তোমার সেহরি হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে। এই হচ্ছে তাদের। এই কোথায় লেখা আছে? কোন হাদিসের মধ্যে সমস্ত কথা আছে? হাদিসের মধ্যে আছে হ্যাঁ, যে পান খেলে তবু সেহরি আদায় হয়ে যাবে, সেহরি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ফালতু এই ধরনের কথা। এবার চলুন সব থেকে ভালো একটা মশলা, এবার এটা বলে দিচ্ছি। তিনি লিখছেন, अगर किसी के नमाज़े काज़ा हो गई हो, वसीयत करके मर गई, मेरी नमाजों के बदले फिदिया दे देना। এক ব্যক্তির জীবনে সমস্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, আর সে মরার সময় কী করলো, সে ওসিয়ত করে গেছে, উপদেশ দিয়ে গেছে তার আত্মীয়দেরকে, ঘরের লোকদেরকে। কী বলছে, মেরি নামাজোকে বদলে ফেদিয়া দিয়ে দেনা, আমার নামাজ যত সেরে গেছে তার বদলাতে কী করবে, ফেদিয়া দিয়ে দেবে। তো उस वक्त की नमाज का इतना ही ফেদিয়া है जितना रोज़ा का है। তো ওই দিনের ফেদিয়া ততটুকুই যতটুকু রোজার ফেদিয়া, ঠিক আছে। আর তিনি সেটা বলে দিন কতটুক, दिन रात 5 फरज एक वितर की तरफ से 1/6 पौने 11 शेर गेहूँ পুরে 11 শের দেবে, ঠিক আছে। তিনি বলছেন কোনো ব্যক্তি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ এবং একটা বেচারা কী করলো, সে কাজা করছে, সে কি ছেড়ে দিয়েছে, সারাদিন পড়েনি, 5 ওয়াক্ত নামাজও পড়েনি, রাতে বেতরও পড়েনি, তাহলে তার ফেদিয়া কত হবে, 11 কেজি গম হবে। হ্যাঁ, यानी एक दिन का 11 शेर। तो ज़िंदगी भर अगर नमाज नहीं पढ़ी, वो अगर 60 साल का ফেদিয়া देना चाहे तो कितना होगा। এবার দেখুন দেখি, এক ব্যক্তির একদিনকার ফেদিয়া 11 কেজি গম। এখন কোনো ব্যক্তি যদি 60 বছর ফেদিয়া না দেয়, তাহলে 60 বছর একদিনের 11 কেজি হইলে, তাহলে 10 দিনের কত হয়, 1 মাসের কত হয়, 1 বছরের কত হয়, তাহলে 10 বছরের কত, 60 বছরের কত হয়, দেখুন দেখি কত হয়েছে, কত লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে। অথচ এই কথা আল্লাহ বলেনি, কোরআন বলেনি, হাদিসে রসুল সাল্লাম বলেনি এভাবে ফেদিয়া দিতে। হ্যাঁ, যে নামাজ কাজা হইলে এভাবে ফেদিয়া দিয়ে একদিনের 11 কেজি গম দাও, কোনো হাদিস কোরআনের মধ্যে নাই। বরং আল্লাহ সাল্লাম কী বলছে, কোনো মুসলমান সে কখনো হইতেই পারবে না যে নামাজ ছেড়ে দেয়, মুসলমান হইতেই পারে, তো কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়, জেনে শুনে নামাজ ছেড়ে সে কাফের হয়ে যায়। হ্যাঁ, যারা সত্যিকার আলেম ওলামা হবে, আল্লাহ রসুলকে ভালোবাসবে, তাদের উচিত তো মানুষকে নামাজের প্রতি উৎসাহিত করা, নামাজ ধরানো, নামাজ ছাড়া নয়, ফেদিয়া দেওয়া নয়। তো তিনি কেমন ইসলাম তৈরি করে গেছেন, কেমন মন গড়া শরিয়ত তৈরি করে গিয়েছেন, যে নামাজ না পড়লে কী করো, তুমি ফেদিয়ে দিয়ে দাও, তোমার জীবনের সমস্ত ফেদিয়া, একদিনকার ফেদিয়া 11 কেজি। সেই হিসাবে তুমি যতদিন নামাজ পড়োনি,
70 দিনকার এভাবে তুমি কী করে ফিদিয়া বের করো। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই ইমানদার ব্যক্তিরা, অনেক আহবার এবং রুহবান রয়েছে, অনেক ধর্মীয় আলেম ওলামা পীর মাশায়েখ আছে, যারা কি করে তারা কি করে মানুষের মালকে অন্যায়ভাবে বক্ষণ করে। তো এই যে ফিদিয়ার ধরন, এটা একটা অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করার একটা কি রাস্তা ওইটা। কারণ এই রাস্তা আল্লাহ বলেনি, রসুলও বলে যায়নি। তো আশরাফ আলী থানভীরা এভাবে ইসলামকে ধ্বংস বরবাদ করে গিয়েছে। আর কোরআন সহিহ হাদিস থেকে বের হয়ে আলাদা পথ তৈরি করেছে। সেই পথের তারা কি করেছে, এই ধরনের মন গড়া মশলা মাসাইল, মন গড়া শরীয়ত তৈরি করে ইসলামের 12টা বাজে গিয়েছে। বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, আরও তিনি কত যে কি লিখেছেন কি বলবো, সে বলার শেষ নাই। তিনি আকিদার ব্যাপারে লিখছেন, তিনি লিখছেন ওলি আউলিয়া का काश्फ इल्हाम के जरिया गायब, बोलते ओलिया उलिया काश्फ और इल्हाम के जरिया गायब की बातें बताते हैं। যারা ওলিয়া আউলিয়া তারা কী করে, ইলহাম এবং কাশফের দ্বারা গায়েবের কথা বলে থাকে, তিনি কথা বলছেন। আচ্ছা, এই কাশফে ইলহামের কথা কি আল্লাহ কোনোদিন বলেছে কোরআনের মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে যারা ওলিয়া আউলিয়া হবে তারা কাশফ এবং ইলহামের দ্বারা গায়েবের কথা বলতে পারবে? কোনো হাদিসের মধ্যে এসেছে? কখনো না। বরং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে ব্যক্তি গায়েবের কথা বলবে তার কাছে যারা যায় তাদের 40 দিনকার তাদের নামাজ হয় না। 40 দিন মতো তাদের নামাজ হবে না। যদি জানেন অমুক ব্যক্তি কাশফ বা ইলহামের দ্বারা গায়েবের কথা বলতে পারে, আপনি তার কাছে গেলেই, কিছু জিজ্ঞাসা না করলেও কি হবে, শুধু তার কাছে গেলেই আপনার 40 দিনকার নামাজ আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে গেছে, উল্টো কথা বলে গেছে। হ্যাঁ, আর কি বলেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে সেখানে গিয়ে কোনো প্রশ্ন করে ফেলে ওই ব্যক্তির কাছে গায়েব সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে কি হবে, আমি আল্লাহর কাছে যা কিছু নিয়ে এসেছি সে তা অস্বীকার করলো, অর্থাৎ কোরআন অস্বীকার, ইসলামকে অস্বীকার করলো, সে মুসলমানই থাকবে না। যে ব্যক্তি এই ধরনের যারা গায়েবের কথা বলে তাদের কাছে কোনো প্রশ্ন করলে, কিছু গায়েবী জিনিস জানতে চাইলে, হ্যাঁ, যে আমার অমুক হয়ে গেছে, তুমুক, কে আমার এই জিনিসটা কে নিয়েছে বলেন, একটু বলে দেন তো দেখি, আমার এই জিনিসটা চুরি হয়ে গেছে, কে নিয়েছে একটু বলে দেন, বা এই ধরনের যে গায়েবী কথা জানতে চাইলে আর সে যদি বলে দেয় বা তার কথা বিশ্বাস করে, তাহলে তার ঈমানই থাকবে না। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 2 নম্বর কথা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছে, কুল লা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে এক আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানে, আকাশ এবং পৃথিবীর মধ্যে গায়েবের কথা কেউ জানে না আল্লাহ ছাড়া। তাছাড়া আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কি বলছেন আল্লাহ তাআলা, আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাযা মির রাসূল। আলিমুল গায়বি, আল্লাহ তাআলা গায়েব জাননেওয়ালা, একমাত্র গায়েব জাননেওয়ালাকে আল্লাহ, ফালা ইউযিরু আলা গায়বি আহাদা, এবং তিনি গায়েব সম্পর্কে কাউকে অবগত করেন না। আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে কাউকে অবগত করেন না, ইল্লা মান ইরতাযা মির রাসূল, কিন্তু তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা করেন তাদেরকে তিনি গায়েব জানিয়ে দেন। ঠিক আছে, রসুলদের মধ্যে থেকে, কিন্তু উম্মতের মধ্যে কোনো ওলিয়া উলিয়াকে কখনো তিনি গায়েব সম্পর্কে অবগত করেন না। এই কথা আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন কোরআনের মধ্যে, সূরা আল জিনের মধ্যে আয়াত নম্বর 25। আয়াত নম্বর 25-এর মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন, গায়েব সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেন না, একমাত্র তার রসুলের মধ্যে যাকে ইচ্ছা করেন তাকে ছাড়া। এত উম্মতের পক্ষে গায়েব জানার কোনো প্রশ্নই উঠে না। অথচ আশরাফ আলী থানভী কী লিখেছেন এই সমস্ত কথা? হ্যাঁ, কী লিখেছেন, যে ওলিয়া উলিয়া में से जिसको चाहे अल्लाह इल्हाम और काश्फ से गायब मालूम कराते हैं। এই সমস্ত উল্টা পাল্টা ভুলভাল লেখে ইসলামের 12টা বাজিয়ে দিয়ে গেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো আপনারা যদি জানতে চান, তো আমি আপনার এই বেহেশতি যাওয়ার আর পুরো বেহেশতি যাওয়াটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অপারেশন করব। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অপারেশন করব। আরও কত রকমের ইসলাম বিরোধী মশলা আছে সেগুলো আপনারা দেখে নেবেন। এবং তিনি তো বলে দিয়েছেন, তিনি কি বলছেন, আপনার পরিষ্কার বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি আঙ্গুলের মধ্যে নাপাক লেগে যায়, সে যদি 3 বার চেটে দেয় জিহ্বা দিয়ে, তাহলে কী হয়ে যায়, সেটা পাক হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাপাককে চেটে দিলে জিহ্বা দিয়ে তা কোনোদিন পাক হয় ভাই? হ্যাঁ, ছিল জিহ্বায়, ছিল আঙ্গুলে বা অন্য জায়গায়, সেটা চলে আসছে জিহ্বার মধ্যে, তাহলে জিহ্বাটা নাপাক হয়ে গেল। হ্যাঁ,
তাই এই ধরনের মন গড়া মশলা মাসাইল লেকে আশরাফ আলী থানভী ইসলামের 12টা বাজিয়ে দিয়ে গেছে বন্ধুরা। তো ঠিক আছে, তা আরও অনেক বিস্তারিত আলোচনা আছে, অনেক কথা আছে, আপনারা শুনতে চান ইনশাল্লাহ আমি এক এক করে এ নিয়ে আলোচনা করতে পারি। আমি চাই আপনারা সবাই আল্লাহ এবং রাসূলের হুকুম আহকাম মানেন, ডাইরেক্ট কোরআন এবং সহিহ হাদিস থেকে মানুন, সাহাবাদের মতন। যেরকম সাহাবারা কোনো মাযহাব মানেনি, সরাসরি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে দুনিয়াতে তারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন। ঠিক আছে, সমস্ত 10 জন সাহাবা তাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূল দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন, তারা জান্নাতি। তারা কোনো ইমাম মেনেছিল না, কোনো এরকম কোনো ইমামের অন্ধ অনুসরণ করেছিল না তাকলিদ করেছিল, তারা শুধু আর শুধু ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের অনুসরণ করছিল। তো আসুন আমরা কি করি, আমরা সে আল্লাহ এবং তার রাসূলকে মানি, মেনে আমরা সবাই কি করি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করি। ভাই একমাত্র দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে হলে আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো আর অন্য কাউকে অনুসরণ করে নিজের আমলকে ধ্বংস করিও না। এত আমরা আল্লাহ রাসূল বাদ দিয়ে এই ধরনের আশরাফ আলী থানভীর যে বেহেশতি জেওয়ার আছে, বেহেশতি জেওয়ার না, এটা বেহেশতি বিষ, এটা বেহেশতি নয়, এটা বিষের জেওয়ার বলবো, বিষ। কারণ এই সমস্ত যারা মানবে আমল করবে তাদের জন্য বিষ হয়ে যাবে, তাদের ঈমান একদম ধ্বংস বরবাদ হয়ে যাবে, তাদের আখিরাতও নাই দুনিয়া থাকবে না। এর জন্য ভাই আমরা কি করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুক যাতে আমরা এই সমস্ত বুঝতে পারি, বুঝে হেদায়েতের দিকে আসতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু ফিকুম আযীম ওয়া নাফা'নি বিকুম হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.